n ফ্যাক্টোরিয়াল হলো 1 থেকে n পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার গুণফল। RF একটি সংখ্যার ফ্যাক্টোরিয়ালের সাথে 3 যোগ করে দেখলেও সেটি একটি পূর্ণ ঘন সংখ্যা হয়। RF এর বাছাই করা সংখ্যাটি সর্বোচ্চ কত হতে পারে? এখানে চিন্তা করলাম n ফ্যাক্টোরিয়াল, এই সংখ্যার সাথে 3 যোগ করব, তাহলে একটা ঘন সংখ্যা পাবো। ধরলাম সেই ঘন সংখ্যাটা হচ্ছে k কিউব। আগে বলি ঘন সংখ্যা কি, যেমন 1 গুণ 1 গুণ 1 সমান সমান 1, একটা ঘন সংখ্যা। আবার 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 ঘন সংখ্যা। 3 গুণ 3 গুণ 3, 3 ত্রিক 3 নং 27, 27 একটা ঘন সংখ্যা। অর্থাৎ একই সংখ্যা যদি 3 বার গুণ করা হয় তাহলে যে গুণফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে একটা ঘন সংখ্যা। এখানে n এর মান বসাতে থাকি, দেখি কি আসে। n এর মান যদি 1 হয় তবে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3, 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 প্লাস 3 ইকুয়ালস টু 4, 4 কোনো ঘন সংখ্যা না, তাই n এর মান 1 গ্রহণযোগ্য নয়। এরপর n এর মান যদি 2 হয় তাহলে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3, 2 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে 1 ইন্টু 2 প্লাস 3, 1 ইন্টু 2 হচ্ছে 2, 2 প্লাস 3 হচ্ছে 5, 5 কোনো ঘন সংখ্যা না, তাই n এর মান 2 হতে পারবে না। n এর মান যদি 3 হয় তাহলে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইকুয়ালস টু 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 3, 3 দুগুণে 6, 6 গুণে 1 হচ্ছে 6, 6 প্লাস 3, 6 যোগ 3 হচ্ছে 9, 9 কোনো ঘন সংখ্যা নয়, তাই n এর মান 3ও গ্রহণযোগ্য নয়। এরপর n এর মান যদি 4 হয় 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 3, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 প্লাস 3, 3 4 12, 12 দুগুণ 24, 24 প্লাস 3, 24 যোগ 3 হচ্ছে 27, খেয়াল করো 27 হচ্ছে কি 3 ইন্টু 3 ইন্টু 3, 3 ইন্টু 3 ইন্টু 3 ইকুয়ালস টু 3 কিউব। অর্থাৎ এটা একটা ঘন সংখ্যা। অর্থাৎ n এর মান যখন 4 আসে তখন এক্ষেত্রে একটা ঘন সংখ্যা পাই। খেয়াল করো 3 নিজে একটা ছোট সংখ্যা, তাই n এর মান সর্বোচ্চ 4 হতে পারবে, এর বেশি হতে পারবে না। অর্থাৎ RF এর বাছাই করা সংখ্যাটি সর্বোচ্চ 4 হতে পারে, তাই n এর মান 4, এটাই অ্যান্সার।